হ্যালো সবাইকে, আমি অনুরাধা আবার চলে এসেছি একটা নতুন পর্ব নিয়ে। আগের পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে চেতক বাসের জার্নি আমাদের কীরম ছিল। এই পর্বে শেয়ার করব আমরা অঙ্কিতা বিচ রিসর্টে কীরম কাটালাম, যেটা দক্ষিণ পুরুষোত্তমপুরে অবস্থিত। তো দেখতে থাকুন একদম শেষ অবধি। আমরা পৌঁছে গেলাম আমাদের রিসর্ট অঙ্কিতা বিচ রিসর্টে। অঙ্কিতা বিচ রিসর্টের সামনেটা কীরম ওটাই আপনাদের ঘুরে দেখাচ্ছি। দেখুন চারিদিকে শুধু ঝাউ গাছ আর ঝাউ গাছ। এরা নিচেও এরকম ছোট ছোট ঝাউ গাছ লাগিয়ে রেখেছে। আর সামনেই রয়েছে এদের একটা কমন ওয়াশরুম, তার পাশে রয়েছে এদের রান্নাঘর, যেখানে এরা সব রকমের রান্না তৈরি করে রাখে। বাঁ দিকে রয়েছে একটা হোটেল, দেখতেই পাচ্ছেন আপনারা সবুজ রঙের। তো এটা ওদের আন্ডারে না, বাট তাও এখানে রয়েছে, এটা নতুনই হয়েছে একদম। আর আমি যত এগোচ্ছি আপনারা এদের গেটটা দেখতে পাবেন, হোটেলের ঢোকার, রিসর্টে ঢোকার হোটেলের যে গেটটা সেটা দেখতে পাবেন। আর এটা ওরা খুব সুন্দর করে সাজায় রাত্রিবেলা, যেহেতু এখন ক্রিসমাস আসছে, তো খুবই সুন্দর করে সাজায়। রাত্রিবেলাও আমরা যাবো ওইদিকে, তো আপনাদের তখনও শেয়ার করবো কীরম লাগবে, আপনারা বলবেন অবশ্যই কমেন্টে। সামনেই রয়েছে বড় রাস্তা, আর ডান দিকে রয়েছে একটা ছোট দোকান, যেখান থেকে আপনারা অনেক কিছুই কিনতে পারেন চাইলে। এবার আসি হোটেলের রুম নিয়ে। হোটেলের রুম কিরম কি আছে সব কিছুই এই ভিডিওতে জানাবো, তো দেখতে থাকুন একদম লাস্ট অবধি। কটেজ, যে ছোট্ট কটেজ, এখানে যেটা দেখতে পাচ্ছেন এখানে শাল কাঠ দিয়ে তৈরি। এই যে বেসটা, এই যে নিচের বেসটা শাল কাঠ দিয়ে তৈরি, যেটা জানতে পারলাম শাল কাঠের বেস দিয়ে তৈরি। আর ভেতরটা ম্যাসোনাইট প্লাই দিয়ে তৈরি, প্লাইয়ের বোর্ড দিয়ে। এই যে রুম মোটামুটি ঠিকঠাকই যা দেখতে পাচ্ছি। জানলা রয়েছে, এই যে জানলা দিয়ে একদম সি ভিউ সোজাসুজি দেখতে পাবেন। এই যে সি ভিউ, এরকম বোধহয় অনেক কমই হোটেলে আছে এত সামনে থেকে সি, তাই জন্যই আরও এই হোটেলটা বুকিং করেছিলাম। এত সামনে থেকে সি বিচ তো দেখা যায় না। এখানে একটা আয়না আছে, এখানে মোটামুটি একটা টেবিল, 3টে চেয়ার আছে, এখানে একটা বেড, কিং সাইজ বেড বলতে পারেন। এখানে একটা এসি, যদিও এটা কাজে লাগেনি কারণ এখন শীতকালই মোটামুটি, ডিসেম্বর মাস। আর এখানে একটা ফ্যান দিয়েছে ওরা। এখানে টিভি ছিল বাট এখন খুলে দিয়েছে, টিভিটা এখন নেই। এখানেও একটা জানলা রয়েছে, এই সাইডে একটা জানলা আছে, এই পর্দা সরিয়ে আপনাদের দেখালাম। আর এখানে হচ্ছে বাথরুমটা, মোটামুটি ঠিকঠাকই, খুব হাইফাই না হলেও অ্যাভারেজ, মানে চলে যায় আর কি। ব্যাচলারদের জন্য খুবই ভালো, বাট ফ্যামিলি ফ্রেন্ডলি বলতে গেলে আমি বলবো না আসাই।
রেকমেন্ড করবো না আপনাদের। এটা হচ্ছে জানলা, বাবা খুলে দিল আপনাদের, তাহলে ভিউটা দেখাচ্ছি এখান থেকে, জানলা থেকে। এই যে এটা হচ্ছে বারান্দা, একটা আছে মানে বারান্দা আছে, ওইদিকে সি বিচ, সি বিচ একদম সামনে, একদম মুখোমুখি সি বিচের। এটা হচ্ছে ওভারঅল আমাদের রুমের একটা ট্যুর দিলাম আপনাদের। দরকার হলে এখানেও আসতে পারেন বারান্দার মধ্যে। সুন্দর গাছ ফাছ রয়েছে অনেক, ওইদিকে দোলনা রয়েছে। ওইদিকে সমুদ্র, যে ঝাউবন, ন্যাচারাল পরিবেশ একদম। আপনারা আসলে মানে কি কোনো কিছু আর্টিফিশিয়াল দেখবেন না এখানে। এদিকে একটা পিকনিক স্পট আছে, যে ঝাউবনগুলো দেখছেন ওইখানটা, অনেকে তো পিকনিক করতে আসে ঝাউবনের মধ্যে, তো ওই পিকনিক স্পট। এখানে অনেক ছোট ছোট ঝাউ গাছ লাগানো। ওই যে আমাদের হোটেলের ফ্রন্ট গেট, ওই সামনেটায়। আমরা রাত্রেও যাব ওখানে, আপনাদের ভিডিওটাও দেব, কেমন অভিজ্ঞতা সব কিছুই বলবো, আপনারা দেখতে থাকুন। এই হচ্ছে ওভারঅল আমাদের হোটেল, আমাদের রুম, আমরা কি কি ফেসিলিটি পেয়েছি সবই আসতে চলেছে, দেখতে থাকুন ব্লগটা। এই যে এখানে একটা ডিজের মঞ্চ আছে, এটা আপনাদের রাত্রিবেলাও দেখিয়েছি, তো রাত্রিবেলা অতটা বোঝা যাচ্ছিল না পরিষ্কার করে। এই যে এখানে আছে হলো একটা ইয়ে আছে, বসার জায়গা আছে, এখানে আপনারা খেতে পারেন লাঞ্চ, ডিনার। ডিনার স্বাভাবিকভাবে করে না এখানে, কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে তো রাতের দিকে। গরমকালের কথা বলছি না, শীতকালে এখানে না করাই ভালো ডিনার, রাত্রে ঘরেই করে নেওয়া ভালো। এখান দিয়ে আমরা যেতে পারবো এই সাইডে, এখানটা গেট আছে একটা, এখান দিয়ে আপনারা সোজা সি বিচে ঢুকে যেতে পারেন। এখন তো আটকানো রয়েছে গেট, বাট আমরা গেছি, আমরা শেয়ারও করবো সেটা ব্লগে। সি বিচ, সামনে সি বিচ। হ্যালো, আমরা সবাই চলে এসেছি লাল কাঁকড়া বিচে এখন। তো দেখুন আমাদের চারিপাশটা আমি ঘুরে দেখাচ্ছি, খুবই সুন্দর দৃশ্য চারিদিকে। আর এখানে লাল কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে, জানি না আপনারা দেখতে পাচ্ছেন নাকি, প্রচুর লাল কাঁকড়া সামনে। এই দেখুন সামনে কত কাঁকড়া, যাচ্ছি আর ডুবে যাচ্ছে সব, আপনারা দেখতে পাচ্ছেন নাকি ঠিক মতো বুঝতে পারছি না আমি। তো এখানে ভর্তি কাঁকড়া, সব এই গর্তগুলোর মধ্যে, ওই দূরে আপনি দেখতে পাবেন। এই যে আমি জুম করে দেখাচ্ছি, ঝাউবন। আমাদের রিসর্ট এটা, অঙ্কিতা বিচ রিসর্টে আমরা এখন স্টে করছি। এসছি আবার খাওয়া দাওয়ার পরে কাঁকড়া, লাল কাঁকড়া বিচে। দারুণ দারুণ অদ্ভুত সৌন্দর্য, অদ্ভুত জায়গাটা সত্যিকারের, আপনারা দেখুন সামনে। শহরের চিৎকার চেঁচামেচি থেকে যদি নিজেকে কিছুক্ষণ সরিয়ে রাখতে হয় নীরবে, তাহলে এই জায়গার মতো জায়গা হয় না। সত্যিই তাই, ভীষণ নিরিবিলি। আপনারা যদি শান্তি পছন্দ করেন, একটু নীরবতার মধ্যে থাকতে চান, তাহলে এখানে একদম মাস্ট ভিজিট। পুরো মানে এতই ফাঁকা, এতই ফাঁকা, আপনার মানে শান্তি মতো অনেকটা টাইম কাটাতে পারেন এখানে যদি আসেন। সত্যিকারের সমুদ্রের আওয়াজ
আর তার সাথে এই ঝাউবনের শুধু সমুদ্রের আওয়াজ আর নিজেদের একা খুঁজে পাওয়ার জায়গা। সত্যি তাই, ভীষণ ভালো লাগছে, অনুভূতি অন্য রকমের, বোঝানো যাবে না এটা ভাষায়। দেখি এখানে বাবা কি করছে, যে বাবা কিছু বলো। খুব সুন্দর, বলো কিছু, কিরম খুব লাগবে সুন্দর। তোমার? খুব সুন্দর অভিজ্ঞতা, এত নিরিবিলি সি বিচ, চুপচাপ মাছ ধরাও দেখা যাচ্ছে, খুব সুন্দর। আমরা হাঁটছি আর আপনাদের দেখাচ্ছি আমরা কতটা আনন্দ পেয়েছি এখানে এসে, ওটা ভাষাতে প্রকাশ করা যাবে না। পুরো ন্যাচারাল পরিবেশ, মানে এখানে কোনো কিছু কৃত্রিম নেই। আপনি এখানে এসে একদম নিস্তব্ধ শুধু বসে থাকবেন, আর কোনো কিছু করতে হবে না এখানে আসলে। তবে একটু গন্ধ আছে, শুটকি মাছ এখানে আসে শুকোতে দেওয়া হয়, তার জন্য ভীষণ গন্ধটা একটু সহ্য করা যায় না। কিন্তু কথা দিলাম এখানে আপনাকে পরিবেশ একদমই নিরাশ করবে না, এতই সুন্দর, এতই নির্জন পরিবেশ। আজকে সকালে আমি উঠতে পারিনি, ভোরবেলার দিকে আমি ঘুমিয়েছিলাম, কিন্তু বাবা আর মা এখানে উঠেছিল, বাবাই উঠেছিল মেনলি, মা একটু পরে উঠেছিল। তো ওরা উঠে এখানে ঘুরেছে, সামনে টামনেগুলো দেখেছে, তখন ওই ওরাই মাছ ধরছিল তখন। তো আমার ইচ্ছে ছিল ভোরবেলা দেখার, যাই হোক হলো না সেটা, আমি তো ঘুমিয়েই ছিলাম। এখন উঠে দেখছি যাই ভীষণ গন্ধ, মারাত্মক গন্ধ, ওদিকটা যাওয়া গেল না। আমরা এখন একটু হাঁটছি লাল কাঁকড়া বিচের সামনে দিয়ে সকালবেলা, দেখুন চারিদিকে প্রচণ্ড গন্ধ, ওখানে এই মাছ তোলা হচ্ছে, তাই জন্য ওই দিকটা যেতে পারলাম না আমরা, এইখানটা দিয়েই তাই হাঁটাহাঁটি করছি। মাছ পড়েও রয়েছে অনেক, কারণ ওই জালের মধ্যে ছিল, তো তো সব মাছগুলো জালের মধ্যে থেকে, মানে জালের মধ্যে থাকতে পারেনি, কিছু মাছ বেরিয়ে এসছে, তো ওইগুলো দেখছিলাম আমরা সব। এখানে রাত্রিবেলা পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছিল, কিচ্ছু দেখা যাচ্ছে না আশেপাশে, একটা জনমানব পর্যন্ত নেই, পুরো অন্ধকার। আমরা তখন আর ভিডিও করার সাহস হয়নি, কারণ একে আমরা ভীষণ আড়ষ্ট হয়ে চলাফেরা করছিলাম, আর হোটেলেও যেহেতু আমাদের ছাড়া আর কেউ নেই, খুবই ফাঁকা ফাঁকা লাগছিল। আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম হোটেলের অন্ধকারের গেটের সামনে দিয়ে। আজকেও যদি বেরোই রাত্রিবেলা, তাহলে নিশ্চয়ই ব্লগে শেয়ার করব, আপনারা দেখতে পাবেন এখানটা কতটা অন্ধকার, কতটা ফাঁকা থাকে রাত্রিবেলা। তো আজকের জন্য, সকালের জন্য এটুকুই থাক, দুপুরবেলা দেখি কোথায় বেরোই, সেই বুঝে আবার ব্লগ করব। আমরা খাওয়া দাওয়ার পরে একটু বেরিয়েছি হাঁটাচলা করার জন্য, তো আপনাদের বলেছিলাম সকালে যে এখানে কিরম থাকে রাত্রিবেলার পরিবেশ আপনাদের দেখাবো। জানি না আপনারা দেখতে পাচ্ছেন নাকি, এখানে আমরা ইয়েটা দিয়ে দেখাচ্ছি, বারান্দাটা দিয়ে পুরো ঘুটঘুটো অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার। তো এখানে আমাদের হোটেলের লাইটগুলো জ্বলছে, এখানে মা হাঁটছে, তো মানে কিছুই দেখা যাচ্ছে না। ওই জায়গাটা তো মানে যাওয়ার সাহসও হলো না আমাদের, আগের দিন তাও গেছিলাম, মানে শুধু দরজাটা দেওয়ার জন্য, গেটটা দেওয়ার জন্য, পিছনের গেটটা খোলা ছিল, তো ওই গেটটা দেওয়ার জন্য গেছি আমরা, আর সমুদ্রের দিকে পা বাড়াইনি, সাহস হয়নি আর কি। তো এই আমাদের হোটেল, রাত্রির অন্ধকারে যেরকম লাগছে আপনাদের দেখাচ্ছি ভিডিওতে। আমি একা একা যাবো না, বাবা আসুক, তারপর আমরা সামনের দিকটা আপনাদের দেখাবো যে গেট অবধি কীরকম আছে পরিবেশ হোটেলের। লাইটগুলো ভারী সুন্দর এখানকার, রাত্রিবেলা খুব সুন্দর লাগে। কালকেও দেখেছি, কালকে আপনাদের ভিডিও করা হয়নি আপনাদের জন্য, তো আজকে আমরা ভিডিও করতে পারছি। দেখি সামনের দিকটা কীরকম থাকে না থাকে, ওখানটা তো গেলেই ভয় করছে, কারণ এতটাই অন্ধকার, একটা জনমানব পর্যন্ত নেই, খালি হোটেলের স্টাফ 1-2 জন রয়েছে, আর আমরা রয়েছি, আমরা 3 জন রয়েছি। বেরোলাম বন্ধুরা, এখন রাত প্রায় 11:30, হ্যাঁ 11:50 বাজে। এই যে আমি আর বাবা একটা টর্চ নিয়েছে। কালকেরও রাত্রের পরিবেশটা প্রায় এরকমই ছিল বলতে গেলে, চারিদিক ঘুটঘুটে অন্ধকার, দিকে ঝাউবন,
আর এদিকে আমাদের হোটেল। আমি আর বাবা যাচ্ছি। এখানে আসলে আমি বলবো ভীষণ সাবধানতা নিয়ে আসবেন, ফাঁকা জায়গা তো। বাবা মারাত্মক ঠান্ডাও রয়েছে, ভীষণই ঠান্ডা। এখানে সব চেয়ার টেবিল পাতা রয়েছে। একটু ভয় ভয় লাগছে বলতে গেলে, সেটা অস্বাভাবিক কিছু না, আপনারা বুঝতেই পারছেন হয়তো। একটা ওদের যে গেটটা আছে, ওই গেটটাকে সাজিয়েছে খুব সুন্দর করে। কালকে ওরমই ছিল ডেকোরেশন, কিছুটা ক্রিসমাস ভাইবস। আমাদের স্কুলেও এরকমভাবে সাজানো হতো, যেহেতু ক্রিশ্চিয়ান স্কুল ছিল তো। সামনে রাস্তাটাতে কাউকেই প্রায় দেখা যাবে না, কারণ পুরোই অন্ধকার। সবাই সবার বাড়িতে ঢুকে ঘুমিয়েও পড়েছে। আপনারা জানেনই গ্রামের দিকে লোকরা অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে 8টার মধ্যেই। যে রাস্তা বাবা একটু টর্চ ফেলে আপনাদের দেখানোর চেষ্টা করছে। গেটে তালা দেওয়া রয়েছে, যে ফ্রন্ট গেট। আপনাদের সকালে দেখালে আপনারা আরও ভালো বুঝতে পারবেন যে এই গেটটাতে আমরা এসেছিলাম রাত্রিবেলা, আমাদের হোটেলেরই গেট। তো আবার ফেরত যাই এখন। একটু পায়চারিও করা হলো, খাওয়ার পরে খাওয়াটা হজম হলো। একটু ভয়েরই অভিজ্ঞতা, যদিও ফাঁকা ফাঁকা তো। রাস্তা এই যে ঝাউবন। বাবা একটু টর্চ ফেলে আপনাদের দেখাচ্ছে, কারণ পুরোটাই অন্ধকার, কিছুই বুঝতে পারবেন না যে কোনটা কি। আমরা সমুদ্রের ওই দিকটায় গেলাম না এখন, কারণ ওখানটা পুরোটাই অন্ধকার রয়েছে। আপনাদের যতটা বেড়েছি বারান্দা দিয়ে দেখানোর চেষ্টা করেছি। এই যে ঝাউবন, এই যে আমাদের রাতে আলোর যোগান দেওয়ার চাঁদ সবসময় মাথার উপর। লাইটগুলো ভারী সুন্দর, হোটেলের সাইড দিয়ে খুব সুন্দর লাইট দিয়ে সাজানো। এই দিকটা খুব ঘুটঘুটে অন্ধকার, দিকটা নতুন নতুন হোটেল হচ্ছে, এখন তো অন্ধকার দেখতে পাবেন না ঠিক করে, কিন্তু সকালবেলা দেখালে, দিনের আলোয় দেখালে ভালো করে বোঝা যায়। যে বাবা আসছে, আমরা ওই দিকটা দিয়ে এলাম এখন, অন্ধকার মধ্যে দিয়ে পুরোটাই অন্ধকার। দেখুন সামনেটায় কিছুই বলতে গেলে দেখা যাচ্ছে না। এই যে এখানে বসার একটা ওরা সিট করেছিল, যেখানে দুটো দোলনা। এখন হোটেলে কেউ নেই তো, আমাদের ছাড়া কোনো ট্যুরিস্ট নেই এখন হোটেলে, তো বেশ ফাঁকা ফাঁকাই রয়েছে। কিন্তু এতটা ফাঁকা থাকাও মাঝে মাঝে একটু ভয়ের কারণ হয়। এখানেও বসার দুটো জায়গা আছে,
আর এখানে অনেক কুকুরও আপনি আসলে দেখতে পাবেন, কুকুরের অনেক বাচ্চা ঘোরাঘুরি করছে সবসময়। এই যে এই রাস্তাটা দিয়ে ওই দিকটা সি বিচ, আপনারা নিশ্চয়ই আওয়াজ শুনতে পাচ্ছেন, আওয়াজও। যে এখানটা ওরা বোধহয় ডিজে টিজে অ্যারেঞ্জমেন্ট করে মাঝে মাঝে, গানের জায়গা বলতে পারেন, প্রোগ্রাম টোগ্রাম হয়। ওই যে ওই রাস্তাটা দেখতে পাচ্ছেন ডান দিকে, ওইটা দিয়ে সোজা চলে গেলে সি বিচ, একদম সামনে সি বিচ। ফেলে আপনাদের দেখাচ্ছে দেখুন, ওই দিকে সি বিচ, ওই সামনেটায় সি বিচ। এখন অন্ধকারে কিছু বোঝা যায় না, শুধু আপনারা আওয়াজটা শুনতে পাবেন, যে সি বিচের ধারে সমুদ্রের যে আওয়াজটা হয় ঢেউয়ের, ওই দূর অব্দি সি বিচ। তো আমাদের ঘর, আমরা চলে এসেছি একটু হেঁটে, দিকে ঝাউবন যেরকম দেখালাম প্রথম দিকে। টাটা।